ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা পাস্তা নিয়ে বসে পড়েছি। তোমার দাদাভাই রান্না করেছে, এই দেখো পাস্তা সস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাস্তা করেছে। পাস্তা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আর আজকে যা যা রান্নাবান্না করব সবই শেয়ার করব। সকাল থেকে হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, তাই এখন একটু কমেছে। তাই এখন সকালের টিফিনটা সেরে নিই, তারপরে রান্নার দিকে যাব। রান্না যা যা করবো সবই শেয়ার করবো। মাছ এনেছে, আর আজকের রান্না করব হচ্ছে ছোলা কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি ভাজা। আজকে এই রান্না করব, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর এই দেখো খাচ্ছি, কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে ঢেলে দিলাম ঝুড়িতে। তা এখন আমি দেখো মাছগুলো আগে ভেজে নেব এক এক করে। মাছগুলো আগে ভেজে ভেজে নিই, 3 পিস করে ভেজে নেবো, নাহলে না লেগে যাবে। মাছগুলো এখন একটু উল্টিয়ে দেবো। চলো, এখনো ভাতটা হয়নি, ভাত হলে ওগুলো দিয়ে দেবো একবারে। দিয়ে দিলাম, উল্টে দিলাম। এই যে ভাত এখনো ফুটছে, আচ্ছা গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, নাহলে উঠলে পড়ে যায়, তার জন্য। এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মাছের ডিমটুকু ভেজে নিচ্ছি, এই লাল লাল করে একটু ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো, অনেকটাই তেল রয়েছে। এরকম ফুটছে পটপট, পটগুলো তুলে নিয়েছি, নিয়ে এই যে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখনো নুন টুন দেবো, দেরি আছে, এখন এত তাড়াতাড়ি দেবো না। আর এদিকে আমার ভাতও হয়ে এসছে, ভাতটা নামাবো। আর এদিকে তোমার দাদাভাই চা পাতা নিয়ে চলে আসলো দোকানে। আবার গরম দিচ্ছে কিরকম, হ্যাঁ এসে এসে দুধ খেয়ে যাচ্ছে ঘুরে ঘুরে। দেখো ভেন্ডি ভাজাটা এখনো হচ্ছে, আমি নুন হলুদটা দিয়েছি, দেখাতে পারলাম না তখন। আর ভেন্ডি ভাজাটা আন্দাজ করে নুন হলুদ এটুকুই লাগে। আর কয়টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এই দেখো মাছের মশলা আমি পেস্ট করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। আর এই যে মাছের আলুও কেটে নিয়েছি, এ দেখো কেটে ধোয়া। আর কচু তো সিদ্ধ করে নিয়েছি, ছোলা কচু। আর এই বাসন টাসনগুলো সব ধুতে হবে, এখন ভাতও দিয়ে দিয়েছি। দেখো ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, বুঝেছো, নামিয়ে দেবো। এখন হচ্ছে মাছটা রান্না বসাবো কচু দিয়ে আলু দিয়ে। তো এই থালার মধ্যেই নামিয়ে রাখবো। তো এই দেখো ভেন্ডিটা তো ভাজা রেখে আসলাম ঘরে। আর এখন আমি তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এই যে গোটা জিরে দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি ধুয়ে, আবার জল দিয়েও ভিজে রেখেছি, কষ বেড়ায় আলু। তো খুন্তিটা নিয়ে নিই, এই দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা আর হচ্ছে জিরে। তো একটু পোড়া পোড়া হলে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। তো এই যে দিয়ে দিলাম, একটাতেই আলু দেবো। তো এই যে আলুটা লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে জিরে আর ধনে, এটার মধ্যে একটু পাইল করা আছে, এই যে 1 চামচ দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে 1 চামচ 1.5 চামচ দিয়ে দিয়েছি আমি। আর এইদিকে দেবো হচ্ছে নুন, সব গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে দিই। এই যে নুন আন্দাজ করে দিয়ে দিলাম, 3 চামচ নুন, 4 চামচ দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দেওয়া রেডি, নুনও দিয়ে দিয়েছি। এখন আমি এই যে আদা লঙ্কা আর হচ্ছে টমেটো মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেবো ভালো করে, তারপরে জল দেবো। অনেকটা কষানো হয়ে এসছে, এখন আমি কচুগুলো দিয়ে দেবো। এই যে কচুগুলো যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি, তো ঢেলে দিলাম। ঝুড়িটা রেখে নিই। আর এদিকে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দেবো। এই যে কচু দিয়ে মাছের ঝোল, কচু আলু, ছোলা কচুগুলো না খেতে ভালো লাগে বেশ, গলা টলা ধরে না যেহেতু। এর আগের দিন তোমার দাদাভাই এনেছিল ছোলা কচু বলে মান কচু নিয়ে এসছে, জানো না। তা যখন আমি কাটছি তখনই বলেছি এটা কিন্তু মান কচু। আমার সাথে অনেকক্ষণ তর্ক করেছিল। তা আজকে আর কিছু বলেনি, জানে আজকে সঠিকটাই এনেছে।
ওই জন্য আজকে আর কিছু বলিনি। তা একটু কষিয়ে নিই, তারপরে আমি ভালো করে জল দেবো। তা এই যে মিক্সচার বাটির যে জলটুকু এইটুকু আমি দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে এখন মশলা টশলা সবই দেওয়া আছে, আর কিচ্ছু দিতে হবে না, শুধু কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দেবো। কারা কারা এরকম কচু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। কষানো আমার হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, একদম কষা কষা হয়ে গেছে। তো এখন আমি জলটা ঢেলে দিই। এই যে জল ঢেলে দিলাম, একটু ঝোল ঝোল করবো, আবার খুব ঝোল না। করে একদম জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ততক্ষণে এই যে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসি, এই যে কতগুলো বাসন জমেছে। এই দেখো ঝোল ফুটে উঠেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আস্তে আস্তে ফুটুক, কেননা কড়াইটা তো খুব বড় না, একদম টকবক করে ফুটছে। আস্তে আস্তে ফুটতে থাকুক। ঘরটা ঝাড় দিলাম, পুরো সকালবেলা ঘর মুছি, আর ঘরের মধ্যে বিস্কুট টিস্কুট খাওয়া হয়, সারা ঘরে ধুলো। এই দেখো কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। তা আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে ধনে আর হচ্ছে জিরের গুঁড়ো, এই যে দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে নেবো। এই যে রান্নাবান্না কমপ্লিট করে সব বাসন টাসন ধুয়ে রেখে এসেছি, তারপরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখন খেতে বসে পড়েছি। এখন পুরো কাটায় 2টো বাজে। দুটোর সময় খেতে বসে পড়েছি। এই যে ভেন্ডি ভাজা করেছিলাম, আর এই যে মাছের ঝোল, কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ছোলা কচু, খেতে কিন্তু দারুণ লাগে। তা খাওয়া দাওয়া সেরে নিই। তা ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে তোমাদের একটু দেখাচ্ছি। দেখেই তো লোভ লাগে। সেই স্বাদ। বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই যে কচু দিয়ে, যেহেতু মাছ করেছি, সেই মাছ দিয়ে কচু দিয়ে, কিন্তু দুপুরবেলা খেয়েছি, কিন্তু হেভি টেস্ট হয়েছে। এখন রাত্রের খাবার এই যে সেই স্বাদ। আর কচু দিয়ে মাছ দিয়ে করলে মানে কি একটা অন্যরকম টেস্ট হয়ে যায়, তাই না? তাই তো। কালকে যেহেতু দোকান আছে, দোকানও খুলতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুরু করবো। তাড়াতাড়ি বলতে তাও 9:45 বাজে। তা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।